আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছো? আশা করছি সবাই অনেক বেশি ভালো আছো। ফার্মের মুরগি দিয়ে রোস্টের মতো একটা তরকারি রান্না করেছি, তোমাদের সাথে শেয়ার করলাম। আশা করছি আজকের রান্নাটা তোমাদের কাছে ভালো লাগবে। যারা ফার্মের মুরগি পছন্দ করে না তারা এইভাবে রান্না করলে খেতে ভালো লাগবে। পোলাওর সাথে তো এটা খুবই ভালো লাগে। তো প্রথমে এখানে আমি বেরেস্তাটা ভেজে নিচ্ছি। এখানে হাফ কেজি পেঁয়াজের বেরেস্তা বানিয়ে নিচ্ছি। পেঁয়াজটা একটু বেশি পরিমাণে দিব, কারণ মশলা যেগুলি আছে সেগুলি আমি একটু কম দিব, সেই জন্য পেঁয়াজের পরিমাণটা একটু বেশি রেখেছি। তো চিনি দিয়ে এক সাইডে রেখে দিলাম বেরেস্তাটা। এখানে মাংসটা আমি প্রথমে 1 ঘন্টা আগে ম্যারিনেট করে রেখেছিলাম, বেশি কিছু দিয়ে ম্যারিনেট করিনি। সামান্য মরিচের গুঁড়া, লেবুর রস আর লবণ দিয়ে ম্যারিনেট করে রেখেছিলাম। এখন লাল করে ভেজে নিব এপাশ ওপাশ। ফার্মের মুরগিটা একটু ভালো করে ভেজে রান্না করলে খেতে ভালো লাগে। অনেকেই আছে কাঁচা রোস্টের মধ্যে যেটা কাঁচা সেটা করে, কিন্তু আমার কাছে না ভেজে রান্না করতে ভালো লাগে না। তো এখানে মাংসটা ভাজা হয়ে যাওয়ার পরে কিছু সামান্য পেঁয়াজ দিয়ে আমি এখানে মশলাগুলো কষিয়ে নিচ্ছি। আদা রসুন বাটা দিয়েছি 1.5 টেবিল চামচ, তারপর মরিচের গুঁড়া 1 চামচ, ধনিয়ার গুঁড়া হাফ চামচ, আর গরম মশলার গুঁড়া হাফ চামচ, টমেটো সস 2 চামচ, 2 চামচ হলো গুঁড়া দুধ, আর কাঁচামরিচ দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নিচ্ছি। একদম ভাজা ভাজা করে তেল ওঠা পর্যন্ত মশলাটা কষিয়ে নিব। তারপর এখানে মাংসগুলো দিয়ে দিলাম। ভাজা মাংসগুলো একদম দিয়ে মশলার সাথে 2-3 মিনিট ভালো করে কষিয়ে 1 কাপ পানি দিয়ে দিলাম। এখন একটু ঢেকে রান্না করে নিব, মাংসটা ভালো করে সেদ্ধ করে নিব। মাংসটা ভেজেছি তো সেদ্ধ হতে বেশি সময় লাগবে না, 1 কাপ পানিতে হয়ে যাবে। তো এখানে বেরেস্তাগুলো দিয়ে দিলাম। আমি এখানে 4 ভাগের 3 ভাগই মাংসের উপর দিয়ে দিয়েছি, আর কিছুটা রেখেছি। ভালো করে এপাশ ওপাশ করে মিশিয়ে নিচ্ছি। রান্নাটা করতে কিন্তু সময় খুবই কম লাগে, আর মশলা কিন্তু আমি তেমন বেশি কিছু দেইনি। তোমরা তো দেখলেই কি কি মশলা দিলাম। এখানে বাদাম বাটা, টক দই এগুলি কিছুই ব্যবহার করিনি। তারপরেও কিন্তু এই রান্নাটা খেতে খুবই ভালো লাগে। আমার বাচ্চারা তো খুবই পছন্দ করে এভাবে কম মশলায় যখন ওদেরকে এভাবে রান্না করে দিই, খুবই ভালো লাগে খেতে, সবাই পছন্দ করে। তো আজকে তোমাদের সাথে আমার এই বেস্ট রান্নাটা শেয়ার করলাম। আশা করছি তোমাদের কাছেও ভালো লাগবে। তো রান্নাটা হয়ে গেছে, আর তোমাদের কাছে দেখতে কেমন লাগছে সেটা তোমরা কমেন্টে অবশ্যই জানাবে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে আমার পাশে থেকো। সবাই অনেক বেশি ভালো থেকো। আল্লাহ হাফেজ।